সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠানে। আমি আর আমার মেয়ে হচ্ছে আমাদের প্রতিবেশী, কাছেই বাসা। আসলে এখন তো গায়ে হলুদে যাওয়াই ছেড়ে দিয়েছি, তেমন একটা যাওয়াই হয় না। তো ভাবি আর ভাই আসছিল, অনেক জোর করলো যে যেতেই হবে। তারপর হচ্ছে তো চলে গেলাম। যেয়ে দেখি এখনও তাদের কি কমপ্লিট হয় না, সাজগোজ চলতেছে। তারপর হচ্ছে যে গায়ে হলুদের এইগুলো সাজাইতেছে, তো সেগুলো একটু ভিডিও করলাম। আর এই তো ছোট ছোট বাচ্চারা কিন্তু স্টেজে অপেক্ষা করতেছিল বরের জন্য, কিন্তু সে আসতেছিল না। তাই ওরা হচ্ছে নাচতে নাচতে পাগল হয়ে গেছিল পিচ্চিগুলো। তো ছোটদের নাচ দেখে কিন্তু বড়রা অনেকক্ষণ অপেক্ষা করতে পারছে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। 11:30 বাজে অনুষ্ঠান শুরু হয়েছে। তো এই যে এখন হচ্ছে ফটোশুট নিতেছে। তো সবাই হচ্ছে পোস্টোজ দিয়ে দাঁড়াইতেছে। এখানে কিছু মানুষ হচ্ছে এক কালারের আর কি পোশাক কিনছে। আর এই তো ছেলেকে নিয়ে আসলো, এখানে একটা কাজ করলো, মাথা আশ্রাইতেছে। বাবারে, তুই যে মনে করে সিরিনিটা নিয়ে আসছো স্টেজে, এটা অনেক ভালো কাজ করছো, সবাই তো এটা পারে না। মাশাল্লাহ, ছেলেকে কিন্তু অনেক মানাইছে সাজগোজ সব দিক দিয়ে। তো এই তো এখন হচ্ছে সবাইকে সালাম দিয়ে হচ্ছে সে বসবে। আর তো ছবি তোলাতুলি হইতেছে। আমি আসলে চাপতেই পারিনি, চাইলে চাপতে পারতাম, কিন্তু চাইনি জোর করে যে কাছে যাইতে, সবাইকে ঠেলে ঠুলে। তো দূর থেকে একটু ভিডিও করেছি, যেখানে আমি আর কি আমরা সবাই বসছি, যে ওইখান থেকে আর কি ভিডিও করা হয়েছে। এই তো ছেলের মা আর ছেলের বাবা হচ্ছে প্রথম উঠছে, তাকে রাখি বেঁধে দিতেছে। আর প্রথম আর কি যাত্রা তারাই শুরু করবে, এটাই নিয়ম। বাবা মা বসে প্রথম ছেলেকে দোয়া করবে, এরপর হচ্ছে বাকিরা যাবে। আমি আসলে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা অনুষ্ঠানটা হইতেছিল, আসলে শরম করতেছিল, যার কারণে হচ্ছে বৈশা বৈশা যতটুকু করতে পারছি অতটুকুই করেছি। এটা হচ্ছে তার জেডি আর হচ্ছে জ্যাঠাতো বোন সম্ভবত। তারা আবার এলাকায় থাকে না, তো এই জন্য আর কি দূরে থাকে, এখানে থাকে না, আসছে অনুষ্ঠানে। কিন্তু বাকিরা তো এখানেই থাকে, তাদেরকে তো চিনি। এই তো এটা আবার ছেলের ভাই, ওই যে আগে যারা আর কি গেছে তার আর কি ছেলে, এটা যারা তো ভাই। তো ভাইদেরকে একরকমই লাগতেছে। বেটারা আজকেই মহব্বত করে নে, 2 দিন পর হচ্ছে পর হয়ে যাবি গা। যে টিয়া কালার 2 জন আসছে, এরাও হচ্ছে তার 2 চাচার 2 ছেলে, তাদেরকে নিয়েও সুন্দর করে বসলো, পিকটিক তুললো। রে বাবা, কারণ এটা হচ্ছে খাঁটি ভালোবাসা, পরে যে কি হবে সেটা বলা যায় না, আল্লাহ পাক কি ভালো জানে। এই তো চলে গেল আমার মেয়ে। এই সময় আবার লাইটিং এর সমস্যা হয়েছে। যাই হোক, আমার মেয়ে আর হচ্ছে ওর স্টুডেন্ট, তো দেখুন ছাত্র আর হচ্ছে মানে ছাত্রী আর ম্যাডাম 2 জন বসছে। আল্লাহ, ছাত্রী আর ম্যাডাম দুজনই বড় হয়ে গেছে, সবাই কি বিয়ে দিয়ে ফেলবো। তার আম্মু ওই পাশে কান্না করতেছে, তার মন খারাপ। কারণ হচ্ছে বরের নাম হচ্ছে রিয়াদ, আর সে হচ্ছে তাদের একমাত্র সন্তান। তো আনন্দ, এত কিছুর মাঝেও তার মার মনে কষ্ট। আসলে ওটা আবেগের কান্না, ওটা কোনো কষ্টের কান্না না। সকল বাবা মা যেন একটি ভালো বউ পায়, আর বউ যেন একটি ভালো শ্বশুর বাড়ি পায়। সবার ছেলেরা যেন ভালো বউ পায়, আর সব শাশুড়িরা যেন ভালো বৌমা পায়, আর সব মেয়েরা যেন ভালো শাশুড়ি মা পায়। সবার জন্য দোয়া রইল, যেন সংসার জীবনে সুখী হয়। তো এই ভিডিওটা হচ্ছে আজকে সকালের, আর ওটা ছিল কালকে গায়ে হলুদের। আজকে কিন্তু ছেলের বিয়ে, তো চলনেরও দাওয়াত আছে, যেহেতু অনেক দূরে, মানে শরীয়তপুরে বিয়ে করাইতেছে। আর আমরা তো আছি নারায়ণগঞ্জে, এত দূরে জার্নি করে যাওয়া হবে না। তবে বৌভাতের অনুষ্ঠানে ইনশাল্লাহ সবাই আমরা পরিবারের যাব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কাল ঘুম থেকে উঠে বিছানাপাতি গুছগাছ করে নিয়েছি, ঘরটর ঝাড়ু দিচ্ছি। আর নাস্তা বানানোর জন্য চলে যাব পাকের রুমে। তো এইভাবে করে কিন্তু সব কয়টা রুমে আমি ঝাড় দিয়ে নিয়েছি, শুধু এখান থেকে দেখানোটা শুরু করেছি। আর ছেলে মেয়েরা কিন্তু এখনও ঘুমাইতেছে, ওরা ওঠে না, শুধু আপনাদের ভাইয়া উঠছে। তো আমি গাছগুলোতে উঠে পানি দিয়েছি, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে আসলাম। ঘর ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি চার পানি বসিয়ে দিব আর রুটি বেজে নিব। আজকে তেমন একটা ঝামেলা করব না, মানে ভাজি টাজি কিছুই করব না, নায়োগা। তো আমি হচ্ছে দুধ চা করবো, দুধ চা আর হচ্ছে ঘি দিয়ে পরোটা ভাজবো। তো সে দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, পরোটা দিয়ে দুধ চা দিয়ে। তো এই জন্য আর কি এই তো প্যান বসিয়ে দিলাম, আর চার পানি বসিয়ে দিয়েছি। এক এক করে হচ্ছে
ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যে রুটিগুলো বেলে, সেগুলো হচ্ছে এই টানা 3 দিন খেলাম। মানে কোনো ধরনের সেঁকে নেই, শুধু কাগজ দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। একদিন বেলে 3 দিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এই তো ঘি দিয়ে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, আর এভাবেই করে হচ্ছে রেডি করব। আর আপনার ভাইয়ার জন্য হচ্ছে আমি রেডি করতেছি, পরে হচ্ছে ওরা যদি ওঠে ঘুম থেকে তখন ওদেরকে আবার দেওয়া হবে। এখন আমরা দুজন শুধু খেয়ে নিব। এই তো আপনার ভাইয়ার জন্য রাখলাম। এখন আমি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু সেলাই করতে বসলাম। এই তো এখানে হচ্ছে একটি কামিজ সেলাই করব, কামিজের গলা কাটিং করতেছিলাম। এরপর হচ্ছে কামিজটা কমপ্লিট করেও ফেলেছি, তারপর হচ্ছে হাতা লাগানোর পালা। এখন আবার হাতও সেলাই করতেছি। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেলাই টেলাই করে আসতে একটু লেটই হয়ে গেছে, তো শেফালি থালাবাটি ধুইতেছে। এই পাশে আমি কোটাকাটি করে নিয়ে এখন 2 চুলায় রান্না করে ফেলবো, বেশি একটা সময় লাগবে না। তো এখানে ওই যে ইদানিং কিন্তু এই ভাজিটাই খাওয়া হইতেছে বেশি, সবার কাছেই পছন্দ। আর তেমন একটা সবজিও এখন ভালো নেই, পাওয়া যায় না। তো এখন হচ্ছে ভাজি করব, আর ওই পাশে হচ্ছে কাচকি গুঁড়া মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে, আর হচ্ছে কালো জিরার ভর্তা করব। তো এই যে এখন হচ্ছে আমি চচ্চড়িটা বসিয়ে দিব মাছের। তো ভালো করে কিন্তু মাছটাকে ধুয়ে নেওয়া হয়েছে, শেফালি ধুয়েছিল, তারপর আমি আবার ধুয়ে নিলাম। তো এই পাশে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এরপর হচ্ছে আদা রসুন বাটা। এখন দিয়ে দিব টমেটো কুচি আর হচ্ছে সরিষার তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে একবারই বসিয়ে দিব, আর কোনো তরকারি দিব না, শুধু একটা টমেটো দিয়েছি। এভাবে মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন এই তো রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব, চুলাটাকে হচ্ছে বদল করে নিলাম। এখন হচ্ছে ভাজিতে আমি 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজির যে সবজিটা সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমি আর কি 5 ফোড়ন গুঁড়োটা দিই। কিছুক্ষণ পর হচ্ছে ভেজে ভুজে নামিয়ে নিব ভাজিটার। এই পাশে হচ্ছে যে মাছের যে তরকারিটা, সেটার গায়ে থেকে কিন্তু অনেকটা পানি উঠছে, সেটা শুকিয়ে নিয়ে তারপর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো মাছ ভুনা, ভাজি আর কালো জিরার গুঁড়া, মানে ভর্তা করে নিয়ে গুঁড়া করেছি। তো রান্না শেষ করে আবার হচ্ছে কেটে লবণ মরিচ দিয়ে হচ্ছে খেয়ে নিব, আর একটু জিরিয়েও নিব। তারপর হচ্ছে